দোকানটা রেখে তখন আমার দুইটা সন্তান এখানে ধূপ না দিয়ে আমি একটু জল পর্যন্ত মুখে তুলছি না কোনোদিন। স্নান ছাড়া দোকানে তালা করছি না, স্নান করিয়া তালা করলে দোকান ধূপ না দিয়া জলটা পর্যন্ত মুখে দিচ্ছি। আর আমার লোকে এই শত্রুতা মানুষের মাঝে দাঁড়ালে কম দাঁড়াইতে নাই, আজকে আমার টাকার মাল আমি কি তা করবো? সময় বেশি গেছে নাকি? সময় বেশি গেছে না? 10 মিনিট দুইটার সময় আমি দেখি আরে কত হয়ে যাচ্ছে ওরা আরেক পার্টি আমরা দুইটার সময় ঠিক এখানে যে দোকানটা চলছে এই ব্যাপারে আমি তো টাউনে যাওয়ার সময় হঠাৎ করিয়া দেখি এখানে কিছু লোকের ভিড়। ওই সময় দাঁড়াইছি, আমি দাঁড়াইয়া এখন দেখতে পাইছি যে এখানে একটা গরিব মহিলা একজন দোকানদারি করে, দীর্ঘদিন ধরে দোকানদারি করে। এই দোকানটা মানে আগুনে পুড়িয়া পুরা ছাই হয়ে গেছে। এই দোকানের ভিতরে তো অনেক জিনিস আছে, আমরাও এখানে যাতায়াতের সময় ক্রয় করি। প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার জিনিস এখানে নষ্ট হয়েছে। 2টা ফ্রিজ, কম্পিউটার, জেরক্স মেশিন, এই সমস্ত মানে প্রচুর জিনিস নষ্ট হয়েছে, চলছে। একজন গরিব মানুষ, মানুষ কারেন্টের শর্ট সার্কিটটাই লাগছে না দুষ্কৃতিকারী? এটা সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে আগুনটা লাগানো হয়েছে। আমরা যতটুকু ধারণা করে শুনছি এখানে তাই নিয়ে কইছে যে একটা পরিকল্পনাভাবে এই আগুনটা লাগানো দুষ্কৃতিকারীরা লাগাইছে। কোনো কিছু নাই, মদ টদ কিচ্ছু নাই। এমনও কইছে আমি বলে মদ খাই, আমি মদও বিক্রি করি, মদ খাই রাস্তার থাকি, আমি স্কিন গায়ে দিয়া বলে বারিন্দাত ঘুমাই। কিন্তু আমার এই স্কিনের মধ্যে ঘুমানে আসলো পাগল। 2 দিন পরে আমার স্কিন গায়ে দিয়া পাগল ঘুমাইছে, কিচ্ছু পাইছে না। তারপরে শেষমেশ যখন আগুন লাগাই দিছে, শত্রুতামি করছে 2 বছরে মোটামুটি প্রচুর ধরনের শত্রুতামি। আমি বলে অনেক কিছু করে ফুলাইনটারে আকর্ষণ করে বলে দোকানদারি করি, এইরকমও কইছে। মাঝে মাঝে ভাবে আমার কইয়া গেছে, তারপরও কামড় গায়ে আমি দোকানটা ইয়ে করছি। কারোর কথা আমি পাত্তা দিছি না, আমি দোকানটারে 2টা বছর 2টা আমি চালাইয়া দিতাছি। আজকে শেষমেশ আমার সন্তানটারে আমার কাছ থেকে নিচে গিয়া